জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ সাবেক পুলিশ কর্মকর্তা এবং ১ সাবেক সেনা কর্মকর্তাকে হাজির করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, আদালতে কি আসামিদের হাজির করা হয়েছে? আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আজকে আদালতে? আদালতে এখনো পর্যন্ত আসামিদেরকে হাজির করা হয়নি, কারণ আমরা যেটি জানতে পেরেছি আদালতে এই ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে চিঠি জানানো হয়েছে 10:30 নাগাদ হয়তো আসামিদেরকে আদালতে তোলা হবে, নিয়ে আসা হবে এবং এজলাস 10:30 পরেই বসার কথা রয়েছে। আপনি জানেন যে যাদেরকে নিয়ে আসা হবে তাদের মধ্যে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সেনা কর্মকর্তা সাবেক আছেন। আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে নিয়ে আসার কথা রয়েছে এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা, তাকেও আজকে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া ইয়ার সময় যে আন্দোলনের সময় যে মতিঝিলের দায়িত্বপ্রাপ্ত ওসি আবুল হাসান, সাবেক যাত্রাবাড়ির থানার ওসি, তাকেও নিয়ে আসা হওয়ার কথা রয়েছে। এছাড়া আবদুল্লাহ আল কাফি, তারপরে সাবেক মিরপুর জোনের ডিসি জসিমউদ্দিন মোল্লা, এনারা সহ মোট আজকে 8 জনকে নিয়ে আসার কথা রয়েছে। তাদের মধ্যে 7 জনই কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তা এবং 1 জন সাবেক সেনা কর্মকর্তা। তাদেরকে আদালতে ট্রাইব্যুনালে নিয়ে আসার জন্য যেই প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা যদি আমি বলি তাহলে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে গত পরশু অর্থাৎ সোমবার সাবেক বেশ কিছু মন্ত্রী সরকারের গত সরকারের উপদেষ্টা এনাদেরকে আনা হয়েছিল এবং সেই সময় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে আজকে এই দ্বিতীয় দিনে আজকে এই সাবেক পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের উপস্থিতিকে ঘিরে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে এখানে কিন্তু কাজ চলছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছেন এবং খুবই বেছে বেছে ঠিক এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট সেসব আইনজীবী এবং গণমাধ্যম কর্মীদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে সংবাদ সংগ্রহের জন্য। সব মিলিয়ে এখানে কঠোর একটি বলয় তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলার, যেটির মাধ্যমে এই আদালতের কার্যক্রম পরিচালনার জন্য যে নিরাপত্তা প্রদান সেটির ব্যবস্থা করা হয়েছে। মিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।